সুন্নিরা কি মাজারে গিয়ে বন্ডামি করে? না, সুন্নিরা মাজারে গিয়ে বন্ডামি করে না। তো আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে কিছু কিছু লোক মাজারে গিয়ে বন্ডামি করতেছে, সিজদা দিতেছে, দিনের বেলায় বাতি জ্বালাচ্ছে, এই সংক্রান্ত যেই বন্ডামিগুলো করতেছে তারা কারা? আমি বলবো তারা সুন্নি নয়। কারণ সুন্নিরা বন্ডামি করে না। যারা বন্ডামি করে তারা সুন্নি না। একটা জিনিস স্মরণ রাখবেন, যারা বন্ডামি করে তারা সুন্নি নয়। কারণ আহলু সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে এই ধরনের বন্ডামির কোনো স্থান নেই। যেমন আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই বন্ডামিগুলোর বিরুদ্ধে অত্যন্ত কঠোরভাবে লিখেছেন, কথা বলেছেন। যেই ফাতোয়াগুলো আমি আমার এই বইয়ের মধ্যে আলা হযরতের অমূল্য ফাতাওয়া, আলা হযরতকে আনমুল ফাতাওয়া, এই বইয়ের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি। আমি আলা হযরত রহমতুল্লাহি আলাইহি যে ফতোয়া দিয়েছেন সেটার অনুবাদ এখানের মধ্যে উপস্থাপন করে দিয়েছি। তো আমরা যে চুম্বন করি অনেকেই, আমি না, আমি আলহামদুলিল্লাহ এগুলো থেকে মুক্ত। অনেকে মাজার গিয়ে চুম্বন করেন, যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু আলা হযরত রহমতুল্লাহি আলাইহি এতটুক সতর্কতা অবলম্বন করেছেন যে উনি বলতেছেন যে উলামায়ে কেরামগণ অক্ষমত যে আদবের সহিত মাজারের মধ্যে গিয়ে 4 হাত দূরত্বে দাঁড়াতে হবে। তো যেখানে 4 হাত দূরত্বে দাঁড়ানো আদব, সেখানে চুম্বন করা তো কল্পনায়ও আসতে পারে না। এগুলো লেখা রয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির কিতাবে, যে যেখানে 4 হাত দূরে দাঁড়ানো আদব, সেখানে তো চুম্বন করা কল্পনায়ও আসতে পারে না। আর তাজিমি সিজদা, এর ব্যাপারে তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি শত কিতাবই লিখছেন। তাজিমি সিজদা হারাম, আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন তাজিমি সিজদা হারাম। আর যদি সেটা ইবাদতের নিয়তে করে, সেটা শিরক পর্যন্ত হয়ে যাবে, কুফরি হবে, শিরক হবে। যে ব্যক্তি করবে সেটা, ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। ডোল বাজানো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিষেধ করেছেন। মাজারে মহিলা যাওয়া আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নাকচ করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে। না, এগুলা হানাফি মাযহাবের মধ্যে নেই। তো এখন ভাই আপনারা যে বলতেছেন সুন্নিরা বন্ডামি করে, সুন্নিরা কোথায় বন্ডামি করতেছে আমাকে দেখান। সুন্নিরা বন্ডামি করে না। যারা বন্ডামি করে তারা মূলত বন্ড, তারা সুন্নি নয়। সুন্নিরা বন্ডামি করে না, আর বন্ড কখনো সুন্নি হতে পারে না। এক কথা শেষ। দফের নামে যে ডুল বাজাচ্ছে বন্ডরা, এই দফ, এটা দফ নয়। দফও যদি হয় তখনও বর্তমান সময়ে দফ বাজানো যাবে না। আর এটার তো ডুল, এটা দফের কোনো সংজ্ঞায় পড়ে না, সেহেতু এটা ডুল। আর এইগুলা বাজানো হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ কখনোই বৈধতা দেন নাই, এগুলা বৈধ না। আরো অনেক বিষয় আশয় রয়েছে যেগুলা মাজার প্রাঙ্গণে ঘটে থাকে। বাতি জ্বালানোর ব্যাপারে, হ্যাঁ, বাতি কখন জ্বালাবেন আপনি? রাত্র বেলা, যেখানে আলো নেই সেখানে জ্বালাবেন। জিয়ারতকারীদের সুবিধার জন্য, জিয়ারতকারীদের ভালোর জন্য বা আলোর জন্য, মানুষ যেন ইবাদতবন্দি করতে পারে। ভাই এখন এত সাজ, এত বাতি জ্বালানো আছে, এত সাজসজ্জার ভিতরে তো আপনার কোনো অবস্থাতেই বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এগুলা তো কোনো অবস্থাতেই প্রয়োজন হতে পারে না, ঠিক না? তো এরই নিরিখে এটাও কিন্তু আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ বৈধতা দেন নাই যে আপনি দিনের বেলা বা রাত্রির বেলা আলো রয়েছে, আলো থাকার পরেও আপনি বাতি জ্বালাবেন। এগুলো আসলে বন্ডামি, বুঝছেন? তবে কিছু কিছু ক্ষেত্রে নিয়তের উপর নির্ভরশীল হয়ে মানে বাতি জ্বালানো যায়, মোমবাতি কিছু কিছু ক্ষেত্রে জ্বালানো যায়। আচ্ছা, যাই হোক। তো এই যে বন্ডামিগুলো চলছে, আর এই সময়ে এসে বেশিরভাগ বন্ডামি করতেছে আলেম উলামা, নামদারি আলেম, সুন্নি দাবিদার। আমি আগেও বলছি, এখনো বলি, সুন্নি দাবিদার, কিন্তু তারা সুন্নি নয়।
অসংখ্য কারণে তারা সুন্নি নয়। কারণ সুন্নি হওয়ার জন্য সহিহুল আকীদা থাকা জরুরি, তাদের আকীদা সহি হওয়া জরুরি। তো যাদের আকীদাই সহি না তারা সুন্নি হবে কিভাবে? যাই হোক, আমি বলতে চাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কোনো বন্ডামি নেই। যারা বন্ডামি করে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের না। আপনারা যারা বলতেছেন যে মাসলাকে আলা হযরতের লোকজন বন্ডামি করে, আসলে ভাই মাসলাকে আলা হযরতের মধ্যে বিন্দু পরিমাণে কোনো বন্ডামির জায়গা নেই, কোনো স্থান নেই। কাজেই যারা মাসলাকে আলা হযরতের নাম দিয়ে বন্ডামি করবে, বুঝে নেবেন সে বন্ড, সে মাসলাকে আলা হযরতের অন্তর্ভুক্ত নয়। সেটার যদি প্রমাণ দিতে হয় আমি প্রমাণ দেব যে তারা মাসলাকে আলা হযরতের অনুগামী নয়, তারা অনুসারী নয়। কারণ মাসলাকে আলা হযরতের মধ্যে এই ধরনের বন্ডামির কোনো স্থান নেই। এটা চট্টগ্রামের কিছু লোক আছে তারা একদম বেশি বন্ডামি করে। এই যে এইদিকে আবার কিছু লোক আছে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার এদিকে কিছু মূর্খ জাহেল বক্তা, তারা এগুলো বন্ডামি করে, ঠিক আছে? তো এই বন্ডামিগুলো আবার আমাদের অভিযোগ কিছু এখন বের হয়ে গেছে বন্ড। আচ্ছা যাই হোক, তো এই ধরনের বন্ডামি আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সুযোগ নেই, বন্ডামির কোনো সুযোগ নেই, বন্ডামির কোনো আশ্রয় আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে নেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।